হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আপনারা নিশ্চয়ই জানেন দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িতে আলোচনা করলাম আজকে খিচুড়ি বানাবো। খিচুড়ির সঙ্গে অনেক কিছুই থাকবে। খিচুড়ির সব জোগাড়জাতি হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা একদম মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আজকের ভিডিও কি হতে চলেছে। বাজার থেকে কাতলা মাছ আনা হয়েছে, আর এদিকে আদা রসুন বেটে নেওয়া হচ্ছে। প্রথমে চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি, প্রথমে নিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি ফুটুক। আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর এর সঙ্গে ভেজে নেবো কুমড়ো, বটবটি আর গাজর একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমাদের সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা খিচুড়ির মশলাটাকে করে নেব। এখানে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নেব। ওদিকে আদা রসুন বাটা আছে, টমেটো আছে, লঙ্কা গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে। এবার মশলাটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। পরিমাণ মতন আমরা নুন দিয়ে দিলাম। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। কিছুক্ষণ আমরা রেখে দেবো। এবার ওই হাঁড়ির মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি, দেখুন। খাবারে শোধানোর জন্যে অল্প আমরা চিনি দিয়ে দিলাম, আর চিনিটা দেওয়ার পর কত সুন্দর কালার এসছে, দেখুন কতটা সুন্দর সেন্ট ছাড়ছে। এবার ঘিটা দিয়ে আমরা নামিয়ে নেব। আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা পটলটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলুটাকেও আমরা ভেজে নেব। পটল আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এদিকে আমাদের মাছ ভাজাও হচ্ছে। এদিকে মাছ ভাজাও আমাদের কমপ্লিট। এবার হবে চালদার চাটনি। ফিনি কাগজে দিয়ে নড়াতে বেটে নিতে হবে। আমাদের বাটা হয়ে গেছে সাদা সর্ষে দিয়ে। এবার এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন আর হলুদ আমরা দিয়ে ভালো করে নেড়ে নেবো এটাকে। এবার আমরা পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো। এবার আমরা চিনিটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা চাইলে যতটা পারবেন দেবেন। চালনার চাটনি রেডি হয়ে গেছে। আজকে দুপুরের পুরো মেনু আজকে রেডি হয়ে গেছে। এখানে আছে খিচুড়ি, মাছ ভাজা, পটল ভাজা, এদিকে আছে আলু ভাজা, আর এদিকে আছে চালনার চাটনি। এদিকে মা পরিবেশন করছে, এদিকে আমি আর বাবা বসে আছি। এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন বলবেন। আমি আর লোভ সামলাতে পারলাম না, একবার খেয়ে দেখি কতটা সুন্দর হয়েছে। দেখি কি বলবো বন্ধুরা, মুখে দিতেই একটা অন্য ধরনের ফিলিংস হলো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।